আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। শুরুতে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা হয়তোবা অনেকেই জানেন, সাম্প্রতিক সময়ে পারিবারিক একটা গুরুর দায়িত্ব আমার কাঁধে এসে পড়ায় শুধুমাত্র ইউটিউব কন্টেন্ট মেকিং না, নিজের পড়াশোনা, চাকরি সকল কিছুতেই কিন্তু একটু সমস্যার মাঝে আছে, যে কারণে খুবই গুরুত্বপূর্ণ সময়েও ভিডিও দেওয়া হয়নি। এর মাঝখানে এল ক্লাসিকোতে খুবই উত্তেজনাময় একটা ম্যাচ আমরা কিন্তু দেখলাম। আমি আজকের এই ভিডিওতে নতুন করে পুরো ম্যাচ নিয়ে একেবারে গোল বাই গোল ধরে অ্যানালাইসিস করছি না। আপনারা নিশ্চয়ই খেলাটা দেখেছেন, এতক্ষণে অনেক সময় পার হয়ে গিয়েছে। তবে কয়েকটা কথা একেবারে না বললেই নয়। হ্যাঁ, দিন শেষে ম্যাচটা বার্সা জিতেছে 4-3 ব্যবধানে। দিন শেষে পয়েন্ট টেবিলে বার্সেলোনা এখন এমন একটা সুবিধাজনক জায়গায় আছে, আপনি আর 3টা ম্যাচ হাতে রেখে মোটামুটিভাবে বলতে পারেন যে এই একটা ম্যাচের মাধ্যমে লা লিগে কিন্তু বার্সেলোনা অনেকটাই এনশিওর করে ফেলেছে। বড় রকমের কোনো অঘটন না ঘটলে লা লিগা আসলেই বার্সার হাত থেকে হাতছাড়া হওয়ার কোনো রকমের আসলে সুযোগ আমি এখানে দেখছি না। বার্সা ফ্যান হিসেবে বার্সার প্রত্যেকটা ফ্যান বা কুলারের এই মুহূর্তে আনন্দ করার কথা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেভাবে 2-0 গোলে বার্সা পিছিয়ে পড়েছিল, সেখান থেকে কামব্যাকটা আসলে বার্সার জন্য আরও ভালো লাগার মতো একটা অনুভূতি হবে। জানি ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা কোনোভাবেই মুছে যাবে না, তবে অন্তত আরও একটা এল ক্লাসিকো এবং একটা সিজনের সবগুলো এল ক্লাসিকোতে রীতিমতো রেকর্ড সংখ্যক গোল করে এভাবে শেষ করতে পারাটা অবশ্যই হান্সি ফ্লিকের এই দলটার জন্য এমন একটা অর্জন যেখানে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। তবে একই সঙ্গে আমার একটা বড় রকমের কনসার্ন থাকছে। একটা সময় মেসি রোনালদোর এরার এ লা লিগা, যেটাকে কিনা ইপিএল এর সমকক্ষ বলা হতো, কোনো দিক থেকে কম আমরা চিন্তা করতাম না। আসলে লা লিগা কি তার সে মানটা ধরে রাখতে পেরেছে? এখানে রেফারিং নিয়ে এত বেশি বিতর্ক হয়, এত বেশি কথাবার্তা হয়। সত্যিকার অর্থে লা লিগা বিশ্বের অন্যতম সেরা একটা লিগ, এই দাবিটা কি আসলে এখন পর্যন্ত লা লিগা কর্তৃপক্ষ ধরে রাখতে পারবে বা করতে পারবে? এটা নিয়ে আমার বড় রকমের ডাউট আছে। দেখুন, ডিবক্সের মধ্যে চুয়েমেনির যে সিচুয়েশনে বলটা হাতে লাগে, সেটা যদি হ্যান্ডবল না হয়, তাহলে ফার্মিন লোপেজের ক্ষেত্রে সে জিনিসটা কেন হ্যান্ডবল? আমি পার্টিকুলারলি এই প্রশ্নটা এর আগেও এনেছি, আরও একবার আনলাম। কোনো একটা সিদ্ধান্ত হয়তো একটা দলের পক্ষে নাই যেতে পারে, তবে একই ম্যাচে একই রকমের সিচুয়েশনে এক এক ক্ষেত্রে এক এক সিদ্ধান্ত জানানো হয়। এত বেশি আমার কাছে অবাক করা ব্যাপার লাগে। আপনারা ফ্যাব্রিজো রোমানোর পোস্টটা দেখতে পারেন, যেখানে ভিএআরে ফেরমিন লোপেজের গোলটা যখন বাদ হয়ে যায়, তখন ভিএআর এর রেফারি থ্যাংক গডনেস বলছেন, রীতিমতো সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন, হাফ ছেড়ে বাঁচছেন। এগুলো এত বড় রকমের একটা প্রশ্ন নিয়ে আসে যে লা লিগাতে নির্দিষ্ট ব্যক্তিবর্গের প্রভাবটা এত বেশি হচ্ছে যে এখানে ফেয়ারনেসটা দিনে দিনে তলানিতে যাচ্ছে। এবং সরি টু সে, এভাবে যদি চলতে থাকে লা লিগা আসলে টপ 3 লিগদের মধ্যে একটা কিনে সেটা নিয়েও প্রশ্ন করার যৌক্তিক সুযোগ খুঁজে পাওয়া যাবে। হাভিয়ার তেবাস যে লা লিগাটা যে স্টাইলে চালাচ্ছেন, এটা একেবারে স্বৈরতন্ত্র এক কথায় বলা চলে। ফ্লোরেন্তিনো পেরেস যে ইনফ্লুয়েন্সটা আসলে তৈরি করতে চান, এটা রিয়াল মাদ্রিদের গ্লোরির সাথে যায় না। রিয়াল মাদ্রিদ এর থেকে বিগার মেন্টালিটির একটা ক্লাব, নির্দিষ্ট করে বলতে পারি। এটা একেবারে মানায় না। লাপোর্তা যেভাবে ব্লাফ মাস্টারগিরি করেন, যেভাবে মিথ্যা কথাবার্তা বা প্রত্যেকবার স্যালারি ক্যাপ ইস্যু নিয়ে কথাবার্তা বলেন, বার্সার মতো একটা ক্লাবকে বিতর্কিত করেন প্লেয়ার সাইনিংয়ের ক্ষেত্রে, এক কথায় বলা যায় যে তেবাস, পেরেজ, লাপোর্তা এরা মিলে সম্মিলিতভাবে লা লিগাকে সত্যিকার অর্থে তাদের জায়গা থেকে বিভিন্ন বিভিন্ন বাজে রকমের রোল প্লে করে রীতিমতো এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, এটাকে আমার আর সুন্দর ফুটবলের একটা লিগ মনে হয় না। আমার কাছে এটা সত্যিকার অর্থে একটা নিজের পরিচয় হারানো, তলানির দিকে চলে যাওয়া একটা লিগ বলে মনে হয়। জানি না লা লিগার কপালে ভবিষ্যতে কি আছে। এতটা ইনকনসিস্টেন্ট লেভেলের রেফারিং, এতটা পড়তির দিকে চলে যাওয়া, মানের দিক থেকে এতটা বাজে হওয়া রেফারিং আমার ইউরোপের এত বছরের ফুটবল দর্শনে আসলে আর ধরা পড়েনি। এরপর আমি বার্সার প্রসঙ্গে একটু চলে আসি, যেহেতু বার্সাকে কেন্দ্র করা এই চ্যানেল। এখানে বার্সেলোনা অবশ্যই ফাইনাল থার্ডে আরও একবার রাফিনার দুর্দান্ত পারফরমেন্স, ইয়ামালের আরও একটা প্লে মেকিং, অসাধারণ প্লে মেকিংয়ের কথা বলবো, সেটার মাধ্যমে কিন্তু গেমটা বের করে আনতে পেরেছে। এই জায়গা থেকে ফেরান তোরেসও তার সব রকমের চেষ্টা করেছেন, 3টা গোলে তিনি কিন্তু অ্যাসিস্টই করেছেন। বাকি প্লেয়ারদের মধ্যে এরিক গার্সিয়া তো একটা গোলই করেছেন, পেদ্রি বড় মতো একটা সপ্রদীপ ছিলেন। তবে দিন শেষে এই ডিফেন্স লাইন যে জায়গাগুলো থেকে এমবাপেকে রীতিমতো হ্যাট্রিক গিফট করেছে বলে আমার কাছে মনে হয়। এমনকি গোলকিপার ভয়াচিক শেজনি শুরুর দিকে যে আশা জায়গা নিয়ে একটা বার্তা নিয়ে এসেছিলেন, ফ্রেশ এয়ার নিয়ে এসেছিলেন, সেটা এখন অনেকটাই মলিন হয়ে গিয়েছে। এই ডিফেন্স লাইন নিয়ে হান্সি ফ্লিক যে শেষ পর্যন্ত এতদূর আসতে পেরেছেন এবং এ দলটাকে লা লিগা বা কোপা দেল রে ট্রফিটার এতটা কাছাকাছি নিয়ে গিয়েছেন, এটা হান্সি ফ্লিকের অন্যরকম একটা কৃতিত্বের জায়গা। এই ডিফেন্সটা নিয়ে আপনি কখনোই আসলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো একটা স্বপ্ন দেখতে পারেন না। সরি টু সে, এই ডিফেন্স লাইনে আপনি ইনিয়াগো মার্টিনেজের অসাধারণ নেতৃত্ব গুণের প্রশংসা করতে পারেন, পাও কুবার্সের এত কম বয়সে এত বড় দায়িত্ব নেওয়ার প্রশংসা করতে পারেন, তবে ওভারঅল আপনি যখন ফাইনাল থার্ড বা অ্যাটাক লাইনের সাথে কম্পেয়ার করবেন, এই ডিফেন্সটা সেই
তুলনায় জুৎসই নয়। বার্সা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ ডিফেন্স নিয়ে বড় রকমের প্ল্যান করেনি। যতদিন ধরে লাপোর্তা বোর্ড এই প্ল্যানটা না করবেন, ফাইনাল থার্ডে এতটা দুর্দান্ত পারফরমেন্সের পরও দিন শেষে অন্তত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি আপনার ভাগ্যে জুটবে না। বার্সার যদি হান্সি ফ্লিকের এত বড় অবদান, এত কষ্টের ফসলগুলোকে অ্যাকনলেজ করতে হয়, আজ থেকে এ মুহূর্ত থেকে আগামী সিজনে ডিফেন্সের প্ল্যান করতে হবে। ডিফেন্সে দুজন সেন্টার ব্যাকের পরিবর্তে আরও দুজন সেন্টার ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাকের যথেষ্ট বিকল্প, প্রপার বিকল্প, অন্তত 8জন প্লেয়ারকে নিয়ে যদি একটা স্ট্রং ডিফেন্স লাইন তৈরি করা না যায়, যদি ইয়াং ট্যালেন্টেড একজন গোলকিপার ভবিষ্যতের জন্য আনা না যায়, সেজনি এবং টের স্টেগেনের এই চ্যাপ্টারটা মেনে নিয়ে যেটা লং টার্ম কোনো সলিউশন না, বার্সার কপালে এই এল ক্লাসিকোতে এত অভাবনীয় জয়ের পরেও বলছি দিন শেষে চ্যাম্পিয়ন্স লিগ আসবে না। এমন একটা এল ক্লাসিকোর পরে আমার মনের মধ্যে রেফারিং নিয়ে যেমন ক্ষোভ আছে, তার চেয়ে বেশি করে একটা হতাশা আছে যে ডিফেন্সটা নিয়ে যদি বার্সার বর্তমান বোর্ড, এর আগের বোর্ডগুলো যদি লং টার্ম প্ল্যান করতো, এই চ্যাম্পিয়ন্স লিগটাও বার্সার জেতা উচিত ছিল। আদিওস ভিস্কা এল বার্সা।